এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। ফের অফিস টাইমে ট্রেন দুর্ভোগ। বনগাঁ শিয়ালদা রুটে ব্যাহত ট্রেন চলাচল। বনগাঁ থেকে সকাল 7:30টার পর ছাড়েনি কোনো ট্রেন। কি অবস্থা এই মুহূর্তে? যারা অফিস যাত্রীরা এই মুহূর্তে অপেক্ষা করছেন ট্রেনের জন্য, তারা এবার কতক্ষণ অপেক্ষা করবে, কি করবেন তারা? চলুন পরিস্থিতিটা সরাসরি জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, কি অবস্থা? সকাল থেকে সিগন্যালিং এর সমস্যার কারণে ট্রেন চলাচল ব্যাহত। বনগাঁ শিয়ালদা শাখায় এই ঘটনা ঘটেছে। বনগাঁ স্টেশন থেকে দুদিকে ট্রেন যায়, এক শিয়ালদার দিকে এবং রানাঘাটের দিকে। এই দুটো দিকেই কিন্তু সিগন্যালিং এর সমস্যা। কোথাও লাইনে জল ঢুকে গেছে, সিগন্যালিং এর জলের সমস্যা হয়ে যায়, বৃষ্টি হচ্ছে একটানা, তার ফলে এই বিপত্তি। এবং সকাল থেকে রেলকর্মীরা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা, কিন্তু এখনো পর্যন্ত যা আমরা খবর পাচ্ছি 7:30টায় লাস্ট যে ট্রেন মাঝেরহাট যাওয়ার বনগাঁ থেকে, সেই ট্রেন ছেড়েছে। তারপর কোনো ট্রেন ছাড়েনি। তবে রেল কর্তৃপক্ষ বলছেন 8টা 8-এর ট্রেন খুব দ্রুতই তারা চালু করবেন, সেরকম পজিশনে এসছেন। অর্থাৎ অফিস যাত্রীরা এবং বনগাঁ থেকে ট্রেন একটা আটকে গেলে সেক্ষেত্রে হাবড়া পর্যন্ত, তার মধ্যে যতগুলো স্টেশন আছে প্রায় 7-8টা স্টেশন, সমস্ত স্টেশনের লোক দাঁড়িয়ে আছে, তারা যেতে পারছে না। এই সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। নজর থাকবে দীপঙ্কর, ধন্যবাদ। আসি পরের খবরের দিকে। রাতভর ঘেরাও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 152 ঘন্টা পার, এখনো অবস্থানে বসে রয়েছে সাফাই। ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন চলছে প্রেসিডেন্সিতে, যার জেরে ফের একবার অচল অবস্থা তৈরি হয়েছে শহরের 5তলা বিশ্ববিদ্যালয়। এসএফআই এর দাবি, ফি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে গঠিত অ্যাডভাইজারি কমিটির থেকে দ্রুত রেকমেন্ডেশন দিতে হবে। দ্রুত অ্যাডভাইজারি কমিটির বৈঠক করার লিখিত আশ্বাস দিতে হবে উপাচার্যকে। সেই বৈঠকে উপস্থিত থাকতে হবে উপাচার্যকেও। দাবি হলো, আমরা সংবাদ মাধ্যমে প্রাথমিকভাবে জানতে পারি যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ফি হাইক হচ্ছে। এরপর আমরা স্বাভাবিকভাবেই কর্তৃপক্ষের কাছে যাই যে এই নিয়ে কী পরিকল্পনা। তখন কর্তৃপক্ষের একাংশ জানায় যে মুদ্রাস্ফীতির জন্যে ফিয়ের যে স্ট্রাকচার, এর মধ্যে কিছু পরিবর্তন জরুরি এবং তার জন্য একটি কমিটি অ্যাপয়েন্ট করা হয়েছে। কিন্তু এই কমিটি নানান মিটিংয়ের পরিসরে জানায় আমাদেরকে যে রাজ্য সরকার এরকম নানান বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম টাকার ব্যয় বরাদ্দ কমিয়ে দিচ্ছে, তেমনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তো কমিয়ে দিচ্ছে, ফলত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নানানভাবে আর্থিকভাবে ধুঁকছে। তারা নিজেদের এই ফি হাইক একদম প্রয়োজনীয় এটা চাপিয়ে দিতে চায় এবং সেই ফি হাইক প্রায় 50-100 টাকা বাড়ছে, এরম না 5000 টাকা বাড়ছে। মানে অবস্থান বিক্ষোভ বা ঘেরাও যতক্ষণ না আমরা সদুত্তর পাচ্ছি ততক্ষণ অনির্দিষ্টকালের জন্যই চলবে। এবার যতক্ষণ না ভিসি আমাদের লিখিত আশ্বাস দিচ্ছেন যে তিনি এই ডেটের মধ্যে আমাদের সেই রিকমেন্ডেশনটা আমাদের সামনে পাবলিক করবেন এবং আমাদের সাথে একটা মিটিংয়ে সেই নিয়ে আলোচনা করবেন, ততদিন আমরা এই ঘেরাও চালিয়ে যাব। প্রতিবাদে ছাত্রছাত্রীরা অবস্থানে রয়েছে আজ 7 দিন হলো। তারা বলছেন যে তারা যে দাবিতে অবস্থান করছে, তাদের দাবি কোনোভাবেই শুনছে না উপাচার্য। গতকাল থেকে উপাচার্য ঘেরাও করে রেখেছেন ভারতের ছাত্র ফেডারেশন। তারা বলছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি তারা উপাচার্যকে জানিয়েছেন, কিন্তু উপাচার্য কোনোভাবেই তাদেরকে জানাচ্ছে না যে তিনি কি পরিকল্পনা করছেন বা এ বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন। মৌখিকভাবে বলা হচ্ছে বা উপাচার্য বলছেন যে তাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা হবে, কিন্তু ছাত্র ফেডারেশনের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা অবস্থান করছেন, তারা বলছেন মুখের কথায় কোনো কাজ হবে না। তাই তারা উপাচার্যের কাছ থেকে লিখিত চাইছেন যে তারা যে দাবি করছেন তা নিয়ে তিনি কি পরিকল্পনা করছেন, কি সিদ্ধান্ত করছেন। এবং ছাত্রছাত্রীরা পরিষ্কার জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত উপাচার্য তাদেরকে লিখিত দেবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা উপাচার্যকে ঘেরাও করে রাখবেন। পাশাপাশি তাদের যে অবস্থান, এই অবস্থানও চলবে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। 2.5 ঘন্টা পর ডায়মন্ড হারবার রোডে অবরোধ প্রত্যাহার। আজ সকাল থেকে বিক্ষোভে নামেন জোকার কেন্দ্রীয় বিদ্যালয়ের অভিভাবকরা, যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। তীব্র যানজটে আটকে পড়ে রোগীর গাড়ি। মূল রাস্তার গেট থেকে স্কুল ক্যাম্পাসের দূরত্ব 700 মিটার, কিন্তু পিঠে ভারী ব্যাগ নিয়ে সেই রাস্তা পাড়ি দিতে হয় খুদে পড়ুয়াদের। আর এর ভিতরে গাড়িতে গেলে তার জন্য ধার্য করা হয়েছে অতিরিক্ত চার্জ। এরই প্রতিবাদে এবার বিক্ষোভ দেখার জোকার কেন্দ্রীয় বিদ্যালয়ের অভিভাবকরা। তাদের দাবি, স্কুলের তরফে বাইকের জন্য মাসে 3000 টাকা, অটোর জন্য মাসে 5000 টাকা, গাড়ির জন্য 6000 টাকা এবং বাসের জন্য 12000 টাকা ধার্য করেছে স্কুল কর্তৃপক্ষ।